আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে থেকেই 2 মাস আগে, 60 দিন আগে এই যে এক সকালে হাঁটতে বেরিয়েছিলাম আমার বাসার আশেপাশেই। এমন একটা সকালে ছেলেকে স্কুলে যাওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা দুইজন হাঁটছিলাম সকালবেলা। তো কার যেন একটা বাসার সামনে থেকে এই এই যে আমি এই বাগান বিলাসের একটা ডাল নিলাম। তো সেই ডালটা বাসায় নিয়ে এসে এভাবে কাটিং করে নিয়েছি, 3টা টুকরা করেছি। খুব বড় ডাল না, আবার খুব মোটাও না, দেখতেই তো পাচ্ছ তোমরা। এমন মানে নখের মানে মতো ইয়ে আর কি। তো সেটাকে 3টা খণ্ড করেছি, করে এই 3টা আর বাকিগুলো ফেলে দিয়ে এই 3টা খণ্ড আমি রেখে দিলাম। সারাটা দিনে রেখে দিব এইভাবে। আমার অ্যালোভেরা গাছ থেকে একটা মোটা সোটা ডাল কেটে নিয়ে এসে সে ডালের মধ্যে এভাবে বসিয়ে দিয়ে রেখে দিব। যেই পাশটা আমি মানে মাটির নিচে দিয়ে দিব সেই পাশটাকে। এরপর ওটা রেখে চলে আসলাম ছাদে, কিছু শাক পাতা উঠাবো। তো ওর বাবা বেশ কয়েকদিন থেকেই বলছে যে পুঁই শাক গাছ, মিষ্টি কুমড়া গাছ সবগুলো পাতা নাকি কেমন একবারে ইয়ে হয়ে আছে, বলছে একটু পাতা একটু কমিয়ে নাও। তো পুঁই শাক গাছে কিন্তু যথেষ্ট বীজ এসে গেছে। তো মাথা একটু ছোট ছোট মাথাগুলো কেটে নিয়ে আসছি, আজকে পুঁই শাক রান্না করব। আর দেখো শীতের আকাশ কতটা পরিষ্কার, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কুয়াশাও কিন্তু আছে, একটু মেঘলা মেঘলাও। তো ছাদ থেকে চলে আসলাম, এসে সে যে বললাম 60 দিন, আজকে থেকে 60 দিন আগের ঘটনা। সেই ডালগুলো আমি এই যে আমার একটা নতুন বালতি, সেটা গরুর মাংস ভিজিয়ে দিয়েছিলাম, হাড্ডি লেগে একবারে ফুটা হয়ে গেছিলো। নতুন বালতি আমি একদিনও ইউজ করিনি, সেই বালতিটা যখন ফুটোই হয়ে গেল মাংসের গরুর হাড্ডি লেগে, তখন সেই গাছটাতে আমি মানে সেই বালতিটাতে বসিয়ে দিয়েছিলাম সেই 3টা ডাল। আজকে 2 মাস বয়স। আর আমার সামনেই বসে আছে এই যে বুড়োটা, একে তোমরা চিনেছো? এটা আমার বিড়াল বাচ্চা, এটা আমার বাঘ বাচ্চা। আর এদিকে দেখাচ্ছি আমার বারান্দা থেকে আবহাওয়াটা অনেক সুন্দর। রোদ আসছে আজকে, প্রচণ্ড রোদ, কয়েকদিন ধরেই রোদ। তো এই বারান্দাটায়, সবগুলো বারান্দায় রোদ মোটামুটি মাশাল্লাহ, তবে এই বারান্দাটা একটু বেশি প্রশস্ত, এখানে এটা সেটা রোদে দেওয়া যায়। তো এই তো সবগুলো শীত এসেছে এই জন্য নাকি এই যে মেয়ের সব অর্গানিক ইয়েগুলো, চালের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচা হলুদের গুঁড়া, মুলতানি মাটি, এগুলো সব ও তো কিছু করে নিয়ে গেছে। আর এই বাকি প্যাকেটগুলো দেখছি কিছু কিছু মেথির গুঁড়া টুড়া, হেয়ার প্যাকের ইয়েগুলো একটু দলা বেঁধেছে, তো সেগুলো রোদে দিলাম। আর এই যে পপকর্ন তো প্রতিদিন সন্ধ্যায় আমার ভাজা লাগে, তো সব পপকর্ন খাই। তো এই তো ভাজতে ভাজতে প্রায় শেষ। নিয়ে এসেছিলো এখানে 2 কেজি। রোদে দিয়ে রাখলে কি হয়, খুব সুন্দর ফুটে, একবারে খইয়ের মতো ফুটে যায়। নারকেল তেল কালকে চুলে দিতে পারি নাই, একবার জমাট বেঁধেছিল, তাই আজকে সকালে রোদ। আর রোদ যখন ওঠে তখনই আমার বারান্দাতে রোদ আসে। এখন বাজছে 10টা, এর মধ্যে একবারে পরিবেশ গরম হয়ে গেছে। কুকুর তো মানে শুধু বারান্দায়, তার এত পছন্দ, বারান্দাতে যে বসে থাকে, শুয়ে থাকে। কি সুন্দর আকাশটা, তাই না? এর মাঝে ছাদে গিয়েছি, বেশ কিছু শাক তুলে নিয়ে আসলাম, পাতা ডাটা মাথা এসব কেটে নিয়ে আসলাম। পুঁই শাক, মিষ্টি কুমড়া, কয়েকটা লাউ পাতাও নিয়েছি। এরপর ধুনা পাতা নিয়ে এসে এখন দেখছি আমার গাটা একবারে মানে রোদ লেগে মনে হচ্ছে এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আরাম লাগবে। তো আমি গোসল করতে যাব, গোসল করে এসে রান্না করব। শীতের দিন তো, ছোটো দিনের বেলা রান্না করতে গেলে আমার গোসলটা দেরি হয়ে যায়। আমি শুধু ঘুরি ফিরি আর আমার গাছটা দেখি। 3টা ডাল পুঁতেছিলাম, একটা তো মানে আমার জন্য এই সমস্যাটা হয়েছে, আমি টেনে তুলে দেখতে গিয়েছিলাম যে শিকড় বেরোয়েছে কিনা, তো সে গাছটা আমার নষ্ট হয়ে গেছে ডালটা। আর এই 2টা ডাল মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল এসেছে। আর ফুলগুলোর কালার বোঝাই যাচ্ছে, মনে হয় বেগুন মানে গোলাপিই হবে, তাই না? তো আমি বাড়িতে যে আমার শ্বশুরবাড়ির দরজার কাছে যে লাগিয়েছি সেটাও কিন্তু গোলাপি হয়েছে ফুল। তো ভাবছি এইবার যদি করি তাহলে একটা সাদা করব, গোলাপির সাথে সাদা খুব ভালো লাগে। আমার ছেলে মেয়ে আমার সবারই আমাদের বাগান বিলাস খুব পছন্দের। এখন আবার ছেলের বউ অ্যাড হয়েছে, সে তো মানে বাগান বিলাসের পাগল। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? সকলে ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। যাদের আমাদের ঠান্ডার প্রবলেম আছে, অ্যাজমা আছে বা শ্বাসকষ্ট আছে বা কোনো সমস্যা, অ্যালার্জি, তো আমরা একটু নিজের দিকে সতর্ক থাকবো। যারা বয়স্ক আছে তাদের দিকে একটু নজর রাখবো। যার যেমন করে সময় কাটছে, যে যেমন করে পছন্দ করেন, তার নিজের জীবনটা, নিজের সময়টা কাটাবেন, উপভোগ করবেন। শুধু কাটিয়ে গেলেই হবে না, সেটাকে উপভোগ করাটাই হলো জীবন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।